আমাদের মধ্যে থেকে অনেকেরই কিন্তু জন্মকুণ্ডলিতে কালসর্পদোষ দেখতে পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ লোকেরাই এটা জানে না যে তাদের কুণ্ডলিতে আদৌ কালসর্পদোষ আছে কিনা। কালসর্পদোষ আসলে কি আর কিভাবে বুঝবেন আপনার কালসর্পদোষ চলছে কিনা তা জানার জন্য এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কালসর্পদোষ জন্মকুণ্ডলীর অত্যন্ত ভয়াবহ একটি অবস্থা। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক যে কালসর্পদোষটা আসলে ঠিক কি। বৈদিক জ্যোতিষশাস্ত্র এবং গণনা শাস্ত্র অনুযায়ী কালসর্পদোষ বা কালসর্পযোগ হলো জন্মকুণ্ডলীর এমন একটা অবস্থা যেখানে জ্যোতিষশাস্ত্রের 7টি গ্রহ অর্থাৎ বুধ, শুক্র, মঙ্গল, রবি, চন্দ্র, বৃহস্পতি এবং শনি সবাই রাহু ও কেতুর ছায়ার মধ্যে ঢাকা পড়ে যায়। এই 7টি গ্রহই যদি একই লাইনে চলে আসে এবং এমনভাবে অবস্থান করে যাতে তাদের ওপর রাহু ও কেতুর ছায়া পড়ে, তবে তা পূর্ণ কালসর্পদোষ হিসাবে মানা হয়। আর যদি কোনো একটি গ্রহ এই ছায়ার বাইরে থেকে যায়, অর্থাৎ মোট 6টি গ্রহ যদি একই লাইনে বিরাজ করে, তাহলে তাকে আংশিক কালসর্পদোষ বা কালসর্পযোগ বলা হয়। কালসর্পযোগের প্রভাব কিন্তু জীবনে অত্যন্ত ভয়াবহ হতে পারে। এর প্রভাবে জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে। কালসর্পদোষে প্রভাবিত ব্যক্তি যাই করতে যাবে তাতেই ব্যর্থ হবে। জীবনের সব ভালো দিকগুলো বা শুভ প্রভাবগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এই কালসর্পদোষের প্রভাবে। এবার জেনে নিন কালসর্পদোষ আপনার কুণ্ডলিতে আছে কিনা বা বর্তমানে আপনার কালসর্পদোষ চলছে কিনা সেটা কি করে বুঝবেন। কালসর্পদোষের কয়েকটি উপসর্গ রয়েছে। যদি এর মধ্যে থেকে কোনো একটি বা দুটি উপসর্গ মিলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার কালসর্পদোষ থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি। তো চলুন জেনে নেওয়া যাক এই উপসর্গগুলো ঠিক কি কি। সাপের স্বপ্ন দেখা। জন্মকুণ্ডলিতে কালসর্পদোষ থাকলে সবসময় সাপের স্বপ্ন দেখবেন। যেহেতু কালসর্পদোষের দুই প্রধান গ্রহ রাহু ও কেতুর মধ্যে রাহু সাপের মাথা, কেতু সাপের লেজের পরিচিত বহন করে, তাই কালসর্পদোষ থাকলে সাপের স্বপ্ন দেখা আপনার নিয়মিত বিষয় হয়ে দাঁড়াবে। দ্বিতীয়ত, ব্যক্তিগত জীবনের সমস্যা। কালসর্পদোষ থাকলে ব্যক্তিগত জীবনে কখনোই সুখ আসবে না। বাড়িতে ঝগড়া অশান্তি নিত্যদিন লেগেই থাকবে। যতই আপনি মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন না কেন, কালসর্পদোষের প্রভাব থাকলে গৃহস্থে কখনোই শান্তি থাকবে না। তৃতীয়ত, ঘুমানোর সময় শুধু সাপের স্বপ্নই না, অন্যান্য যদি আরো অনেক ভয়ঙ্কর টাইপের স্বপ্নও যদি দেখেন, আর এরকম স্বপ্ন যদি আপনি প্রায় প্রতিদিনই দেখে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কালসর্পদোষের যোগ থাকতে পারে। ভয়ঙ্কর স্বপ্ন দেখা কালসর্পদোষের কিন্তু একটা প্রধান উপসর্গ। চতুর্থ, আপনার চাকরিতে অবনতি বা উন্নতি না হওয়া, যে কোনো ব্যবসায় লাভ না হওয়া, যে কোনো কাজে বারবার বাধা সৃষ্টি হওয়া, এগুলোও কিন্তু কালসর্পদোষের অন্যতম লক্ষণ। কালসর্পদোষ থাকলে তার প্রতিকার করা কিন্তু অত্যন্ত জরুরি, নচেত আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনি যদি এখনো এই ভিডিওটাকে লাইক না করে থাকেন তো প্লিজ লাইক করে দিন এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে এই ভিডিওটা শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।